তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছ যাকে তুমি গভীরভাবে ভালোবাসতে, যাকে তুমি ভেবেছিলে আর কখনো দেখবে না? সেই বেদনা অসহনীয় হতে পারে, কিন্তু একবার কল্পনা করো, যদি তুমি যখন একেবারেই আশা করছ না, তখন সেই মানুষটির সঙ্গে আবার দেখা হয়, স্বপ্নে বা স্মৃতিতে নয়, বাস্তব জীবনে। সেই আনন্দ বর্ণনার অতীত হবে। মেরি ম্যাকডেলিনের সঙ্গে এমনটাই ঘটেছিল। তিনি ছিলেন ভগ্নহৃদয়, কারণ তার শিক্ষক ও বন্ধু যিশু মারা গিয়েছিলেন। তিনি কবরে গিয়েছিলেন শোক করতে, ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে। কিন্তু একটি অসাধারণ ঘটনা ঘটল। তিনি যখন করছিলেন, তখন তিনি একজনকে দেখলেন যাকে তিনি ভেবেছিলেন কেবল একজন মালি, কিন্তু তিনি তার নাম ধরে ডাকলেন মেরি। সেই মুহূর্তে সবকিছু বদলে গেল। তিনি তাকে চিনতে পারলেন। এটি ছিলেন যিশু। তিনি জীবিত ছিলেন, যিনি চিরতরে চলে গেছেন বলে তিনি ভেবেছিলেন। তিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। তার দুঃখ আনন্দে রূপান্তরিত হল, তার ভয় আশায় পরিণত হল। যিশু তাকে একটি মিশন দিলেন। তিনি বললেন, যাও এবং আমার ভাইদের বলো। এটি ছিল তার জীবনের মোড়। শোকর্তা একজন নারী থেকে তিনি হয়ে উঠলেন প্রথম ব্যক্তি যিনি যিশুর পুনরুত্থানের সংবাদ ছড়িয়েছিলেন। এই গল্পের শক্তি এটি যে মেরি ছিলেন একজন সাধারণ মানুষ, আমাদের মতোই। তিনি কোনো ধর্মীয় নেতা বা বিখ্যাত ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন কেবল একজন যিনি যিশুকে ভালোবাসতেন এবং বেদনান ছিলেন। কিন্তু পুনরুত্থানের পর যিশু প্রথমে তার কাছেই এসেছিলেন, একজন সাধারণ মানুষের কাছে। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। যিশুর সঙ্গে দেখা করতে আমাদের নিখুঁত হতে হবে না, আমাদের সব উত্তর জানতে হবে না। বিশ্বাস প্রায়ই শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে, এমনকি বেদনার মধ্যে উপস্থিত হওয়ার মাধ্যমে। মেরি কবরে মিরাকলের আশায় যাননি, তিনি গিয়েছিলেন করতে। কিন্তু যিশু সেখানে তার সঙ্গে দেখা করলেন, এবং তিনি আমাদের সঙ্গেও দেখা করতে পারেন, আমাদের দুঃখে, আমাদের বিভ্রান্তিতে, আমাদের দৈনন্দিন জীবনে। হয়তো তুমি একা বোধ করেছ, হয়তো জীবন তোমার আশানুরূপ হয়নি। যিশুর পুনরুত্থান কেবল একটি ধর্মীয় গল্প নয়, এটি আমাদের সকলের জন্য আশার বার্তা। এটি আমাদের বলে যে আমাদের অন্ধকারতম মুহূর্তেও নতুন কিছু শুরু হতে পারে। মেরির মতো, যিনি ভেবেছিলেন সব হারিয়ে গেছে, আমরা পুনরুত্থিত যিশুর সঙ্গে দেখা করে নতুন উদ্দেশ্য খুঁজে পেতে পারি। আরও একটি সুন্দর বিষয় হল, সবচেয়ে বড় সত্য, যিশুর পুনরুত্থানের সংবাদ প্রথমে ক্ষমতাশালী মানুষদের নন, বরং এমন একজনকে দেওয়া হয়েছিল যাকে পৃথিবী ছোট ও তুচ্ছ বলে মনে করত। এভাবেই ঈশ্বর কাজ করেন। তিনি সাধারণ মানুষের জীবনে উপস্থিত হন এবং তাদের অসাধারণ আশা দেন। তাই যদি তুমি নিজেকে অদম্য, অনিশ্চিত বা ভানা মনে করো, তবে জেনে রাখো, তুমি একা নও। যিশু তোমাকে দেখেন। তিনি তোমাকে নাম ধরে ডাকতে পারেন। তিনি তোমার দুঃখকে আনন্দে এবং তোমার জীবনকে নতুন অর্থে রূপান্তরিত করতে পারেন। আর মেরির মতো, তিনি হয়তো তোমাকে সেই আশা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ডাকছেন। পুনরুত্থান কেবল অনেক আগের ঘটনা নেয়, এটি আজও ঘটতে পারে, তোমার হৃদয়ে, তোমার জীবনে, এই মুহূর্তে। শুধু একটি মুহূর্ত, একটি সাক্ষাৎ, একটি কণ্ঠস্বর তোমার নাম ধরে ডাকার জন্যই যথেষ্ট।